বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদিকে খুনের ঘটনায় ধৃত আরও এক অভিযুক্তদের মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগ। পুলিশের জালে মূল দালাল। ঢাকায় হাদির ওপর হামলা চালানোর পর মেঘালয় দিয়ে ভারতে অনুপ্রবেশ ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের। পরে বেঙ্গল এসটিএফ এর জালে দুই অভিযুক্ত। তাদের জেরা করে দালালের হদিশ। বাংলাদেশের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমার বিরুদ্ধেও অনুপ্রবেশের অভিযোগ। ভারতের একাধিক জায়গায় গা ঢাকা। শনিবার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে ধুন্ধুমার। মালদার রতুয়া থানা চত্বরে তুল কালাম। ভোলা মণ্ডল নামে বন্দির মৃত্যু ঘিরে ঝামেলা। আর বুকে ব্যথা শ্বাসকষ্ট নিয়ে মালদা মেডিকেলে ভর্তি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ভোলার। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেই বিক্ষোভ। থানার সামনে দেহ রেখে তুমুল বিক্ষোভ পরিবারের। পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি। থানার সামনেই অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে কেন্দ্রীয় বাহিনী। প্রায় 30 দিন হয়ে গেল একটা ফলস কেসে ওনাকে ফাঁসানো হয়েছে থানার তরফ থেকে। ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উঠিয়ে নিয়ে আসা হয়েছিল না, ওনার নাম এফআইআর ছিল না, অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, কিছু ছিল না। 12টার সময় জানাচ্ছে যে উনি নাই ডেড বডি নিয়ে যান। শরীর খারাপ হয়েছে তো কারো তো দায়িত্ব বাড়ির লোককে জানানো। যেটা শুনতে পেলাম যে সাদা কাগজে সই করে দেন তারপরে বডি যাবে। কেন সাদা পেপারে সই করবো? এখন পুলিশের টর্চারও মরতে পারে, জেলের টর্চারও মরতে পারে, হসপিটালের গাফিলতিতেও মরতে পারে। আমরা তো কিছু জানি না, আমরা ডাইরেক্ট ডেড বডি পাচ্ছি। এটা কিরকম? এটা পুরো সিস্টেম ফেলিয়ার। আমরা এটাই চাইছি এর বিচারক। ডেবরায় হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। এতে বরাদ্দ 5 কোটি টাকা। বাঁকুড়ায় উদ্বোধন হলো নতুন স্বাস্থ্য কেন্দ্র। আবার বালুরঘাটে তৈরি হয়েছে নতুন শ্মশান ঘাট। খরচ হয়েছে প্রায় 34 লক্ষ টাকা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা। এখানকার দারিকাপুর এলাকার 16 নম্বর জাতীয় সড়ক, পাশেই ডেবরা বাজার। এবার সেখানে তৈরি হবে নতুন বাস টার্মিনাস। এতে বরাদ্দ হয়েছে প্রায় 5 কোটি টাকা। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে রবিবার থেকে কাজ শুরুর আশ্বাস। স্থানীয়দের অভিযোগ, ডেবরা বাজারের উপর দাঁড়াতো সরকারি বাস ও বেসরকারি বাস, ফলে যানজট হতো এই বাজার এলাকায়। এবার নতুন বাস টার্মিনাস হলে সমস্যা মিটবে বলে আশাবাদী। বাসটা একটা জায়গা হোক তাহলে সুবিধা হবে। রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, পাবলিক চলতে পারছে না। আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড অবশ্যই প্রয়োজন। এখানে গাড়ি রাখার প্রচুর ঝামেলা। যত তাড়াতাড়ি সম্ভব করা যায় তার ব্যবস্থা করলে আরো ভালো হয়। বাস টার্মিনাস আমাদের এটা অ্যালটমেন্ট হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে। আমার সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি কথা হয়েছে, উনি নিজেই ফোন করেছিলেন, করে বললেন যে আমি এই সপ্তাহের মধ্যেই ওয়ার্ক অর্ডারটা দেবো যাতে কাজটা শুরু করে দেওয়া যায় ইমিডিয়েটলি। বাঁকুড়ার ইন্দাস। এখানকার আকুই এলাকার ত্রিশালন এই গ্রামে তৈরি হয়েছে নতুন স্বাস্থ্য কেন্দ্র। এই গ্রামে এটি প্রথম স্বাস্থ্য কেন্দ্র। শুক্রবার হয়েছে উদ্বোধন। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে 43 লক্ষ টাকা খরচে তৈরি করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্র। স্থানীয় প্রশাসনের দাবি, এই স্বাস্থ্য কেন্দ্রে থাকবে একজন অভিজ্ঞ চিকিৎসক, 2 জন নার্স এবং বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী। এটা হয়ে অনেকটাই সুবিধা হয়েছে বলতে অনেকটাই হয়েছে, কারণ যেহেতু আমাদের এখানে কারোর কিছু হলে পারে 4 কিলোমিটার দূরে যে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হতো, সেহেতু আমাদের এখানে হয়েছে, খুবই উপকৃত হয়েছি। গ্রাম্য মানুষের এটা একটা নতুন দিগন্ত, যেখানে স্বাস্থ্য সচেতন মানুষ আজকে আর ইন্দাসের মতো হসপিটালে তাদেরকে 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার কি 20 কিলোমিটার দূর থেকে আর আসতে হবে না। তারা সেখানে প্রাথমিক ট্রিটমেন্ট করার সুযোগটা পাচ্ছেন। আলিপুরদুয়ারের শোভাগঞ্জ। এখানকার মনোজিৎ নাগ বাস টার্মিনাস। অভিযোগ, বহুদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল এই টার্মিনাস। এবার শুরু হয়েছে টার্মিনাস মেরামতির কাজ। রাজ্য পরিবহন ডেভেলপমেন্টের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে সারাইয়ের কাজ। প্রথম পর্যায়ে 50 লক্ষ ও দ্বিতীয় পর্যায়ে কাজের জন্য বরাদ্দ হয়েছে আরো 40 লক্ষ টাকা। রাস্তাঘাটে যে অবস্থা, গর্ত হয়েছে, জলের জন্য অসুবিধা হচ্ছে। এটা হলে পরে রাস্তাঘাট ঠিক হবে, গাড়ি ভালো চলতে পারবে। আপনারা খুশি? খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এই বাস স্ট্যান্ডটি নতুন রূপে আবার তৈরি হবে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কারের কাজ হয়নি, এটা হওয়ার পরে তো অবশ্যই সুবিধা হবে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার পতিরামে তৈরি হয়েছে শ্মশান ঘাট। শুক্রবার হয়েছে উদ্বোধন, নাম রাখা হয়েছে স্বর্গদ্বার। পতিরাম ও বালুরঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা হয়েছে পাকা শ্মশান ঘাট। এতে খরচ হয়েছে 34 লক্ষ টাকা। এখানে একটা মহাশ্মশানের আবেদন ছিল দীর্ঘদিন। বালুরঘাট পঞ্চায়েত সমিতি এবং পতিরাম গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই মহাশ্মশানের আমরা দ্বার উদ্ঘাটন করলাম। আগামী দিনে বালুরঘাট ব্লক এবং কুমারগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ এই মহাশ্মশানকে ব্যবহার করতে পারবে। নিউজ 18 বাংলা।